আপনারা প্রথমেই এভাবে 4 ফোল্ড করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করেছি। তো ফোল্ড করার পর এই দেখেন, তো এটা আমার যে সাইডে দিয়ে আছে এদিকে বন্ধ সাইড এবং এদিকে খোলা সাইড। এভাবে ফোল্ড করার পর প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে গিয়ে লম্বার মাপ নেবেন। এখানে লম্বা হচ্ছে গিয়ে 37.5 ইঞ্চি। আপনারা প্রথমে এখানে 2 ইঞ্চি এক্সট্রা রাখবেন বেল্টের জন্য। 2 ইঞ্চি এক্সট্রা রেখে তারপর 2 ইঞ্চি নিচ থেকে আপনারা এখানে 37.5 ইঞ্চিতে দাগ দেবেন। এবং আমি এখানে নিচে আর পাইপিংয়ের জন্য পায়ের মুড়ির জন্য এখানে আরও 4 ইঞ্চি এক্সট্রা রেখেছি। তারপর আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে গিয়ে পায়ের মুড়ির মাপটি। এখানে আমার পাটি হচ্ছে গিয়ে 6 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং আরও এক্সট্রা 1 ইঞ্চি রেখেছি কারণ সেলাইয়ের জন্য। তারপর এখন আমি হাইয়ের মাপটি নিব। হাইয়ের মাপটি আমরা যেভাবে নিই সেটা হচ্ছে গিয়ে লম্বার মাপের 4 ভাগের 1 অংশ করে। আপনারা যদি এভাবে 4 ভাগের 1 অংশ করে লম্বার মাপটি নিতে না পারেন তাহলে এভাবে নেবেন। এখান থেকে এই বেল্ট থেকে ধরে এখান পর্যন্ত দেখেন, তো এখানে এসেছে 16 ইঞ্চি। তো আমি 2 ইঞ্চি এক্সট্রা রেখে এখানে 2 ইঞ্চি রেখে এখানে 16 ইঞ্চিতে মার্কিং করছি। এবং এখানে আমার কোমরের মাপটি হচ্ছে গিয়ে এই দেখুন, তো আপনার বেল্ট যত গান থাকবে তার থেকে দ্বিগুণ দিবেন। এখানে হচ্ছে গিয়ে 10.5 ইঞ্চি, তাই আমি এখানে 12 ইঞ্চিতে কোমরের মাপটি দেব। তারপর এই দাগের সাথে এই দাগ আমি এভাবে মিলিয়ে নেব। এখানে আমি হাইয়ের জন্য রাউন্ড শেপ দিয়ে দেব। তারপর এটা দিয়ে এভাবে এটার সাথে জয়েন্ট করে নেব। এটা প্যান্ট পাজামা, তাই এজন্য আমি একটু হাত দিয়ে দিয়েছি যাতে একটু ছোটো হয়। এইবার আমি কেটে নেব। तेरा हाथ